সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীতে সন্তানের সবচাইতে নিরাপদ জায়গা হচ্ছে মা এবং বাবার কোল আর তাদের সান্নিধ্য। কিন্তু সে মা বাবাই যদি সন্তানের জন্য হুমকি হয়ে ওঠে, তখন সন্তান আর কী করবে? হ্যাঁ, সন্তান আইনের আশ্রয় নিয়েছে। এরকম একটি ব্যতিক্রমধর্মী খবরের শিরোনাম করেছে কালের কণ্ঠ পত্রিকা। খবরটির শিরোনাম হচ্ছে, নিজের সুরক্ষা চেয়ে মা বাবার বিরুদ্ধে মামলা করলেন মেহেরিন। খবরটির বিস্তারিত বলা হয়েছে, নিজের সুরক্ষা চেয়ে মা ও বাবার বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করেছেন মেহেরিন আহমেদ। রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালতে তিনি এই মামলাটি করেন। পরে বিচারক বাদীর জবানবন্দি রেকর্ড করে তার মা জান্নাতুল ফেরদৌস ও বাবা নাসির আহমেদকে আদালতে হাজিরের জন্য সমন জারি করেন। এ বিষয়ে আইনজীবী ইশফাকুর রহমান গালিব বলেন, বাদী নিজের সুরক্ষা চেয়ে পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন অনুযায়ী আদালতে মামলা করেন। আদালতে বাদীর জবানবন্দি গ্রহণ করে সমন জারি করেছেন। মামলার বাদী মেহেরিন আহমেদ বলেন, আমার মা ও বাবা আমাকে নির্যাতন করেন। আমি সুন্দর একটি জীবন চাই। জাস্টিস পেতে আদালতে এসেছি। মামলার অভিযোগে বলা হয়েছে, গত 25 মে সন্ধ্যা 7টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসায় বাদী মেহেরিন আহমেদকে তার মা জান্নাতুল ফেরদৌস ও বাবা নাসির আহমেদ শারীরিকভাবে আঘাত করতে থাকেন এবং গালাগাল করতে থাকেন ও জখম করেন। বাদী একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি হওয়ায় তার মা বাবা তার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ, অপমান ও নির্যাতন করে যাচ্ছেন। প্রতিনিয়ত পরিবারের নিত্য ব্যবহার্য জিনিসপত্র ব্যবহারে বাধা প্রদান করছেন। পারিবারিক সম্পর্কের কারণে যে সকল সম্পদ বা সুযোগ সুবিধাদি ব্যবহারের অধিকার বাদীর রয়েছে, তা থেকে তাকে বঞ্চিত করে বৈধ অধিকার প্রয়োগে বাধা প্রদান করছেন। তারা মৌখিক নির্যাতন, অপমান, অবজ্ঞা, ভীতি প্রদর্শন, গালাগাল করে তাকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন। তারা শারীরিকভাবে তাকে আঘাত করে শারীরিক নির্যাতন করেছেন, যার মাধ্যমে সহিংসতা ঘটেছে। তো খবরটি পর্যন্তই ছিল। যে আসলে ঘটনাটি কী বা কী হয়েছে আমরা এখনও পুরোটা জানি না। যেহেতু মেরিন এখানে তার শুধুমাত্র নিজের কথাই বলেছেন, নিশ্চয়ই মা বাবারও তাদেরও একটা বক্তব্য রয়েছে, বা তারা যদি এরকম কিছু করে থাকে নিশ্চয়ই সেটারও কারণ রয়েছে বলে আমি মনে করি। যখন তার মা বাবার বক্তব্য আমরা জানতে পারবো, তখনই আসলে প্রকৃত ঘটনা বা কী জন্য এমনটি হচ্ছে এবং কে দোষী বা কে নির্দোষ, তখন সেটি আমরা জানতে পারবো। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।